রাতে ঘুমিয়ে পড়ে আদিবাসী মহিলা কর্মীকে লাথি মারার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চিকিৎসকের শাস্তির দাবিতে বাঁশ লাঠি নিয়ে নার্সিংহোমের গেটে বিক্ষোভ আদিবাসীদের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শাহপুর এলাকায়। ঘটনায় পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসীরা। ঘটনায় আক্রান্ত মহিলা রিনা হাসদা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এদিন ভোর 3:30 নাগাদ বেসরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় হবিবপুরের বাসিন্দা রিনাকে মারধর করেন চিকিৎসক শশী কুমার গুপ্তা বলে অভিযোগ। অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে তীর ধনুক নিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের মানুষেরা। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493। আজকে আমরা আন্দোলন করছি আমাদের বোন রিনা হাসদা এই নরবে নার্সিংহোমে হাউসকিপিং এর কাজ করে। যারা পেশেন্ট ভুগে থাকে তাদের সেবার্থে সামান্য অর্থের জন্য পেটের দায়ে এরা কাজ করতে আসে। কিন্তু এই হসপিটালেরই একজন ডক্টর আশিস গুপ্তা সেই বোনটির উপরে রাত্রে নির্মমভাবে অত্যাচার করে তাকে পা দিয়ে তাকে আঘাত করে পেটের তলায় এমন গোপনীয় জায়গাগুলোতে আঘাত করে। আমি ডিউটিতে ছিলাম, তো আমি আইসিইউতে ডিউটি করি। আর যে মেয়েটা মার খেয়েছে ওটা ওনার নাম হচ্ছে রিনা হাসদা, আমার নাম হচ্ছে অঞ্জলি হাসদা। কে মেরেছে? কোন ডাক্তার? তো ডক্টর শশী কুমার গুপ্তা। তো আমরা এই জন্য প্রতিবাদ করতে চাইছি আর বসেছি যেন আমাদেরকে মানে এইরকম আর ইয়ে করতে না হয়, মানে এইভাবে লাথি খেয়ে আমাদের জন্য কাজ করতে না। আমরা রাত্রে সারা রাত্রি বসেছিলাম। স্যারের হচ্ছে শ্বশুর মশাই এখানে ভর্তি হয়েছে। আমরা চাই প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট, প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমানভাবে দেখতে চাই। কিন্তু নিজের লোক আসবে বলে স্পেশাল মাসি একভাবে লাগবে, আমরা তো তাও করতে পারছি না। আমরা প্রত্যেকটাকেই পরিষেবা দিতে হবে। ঘটনার সত্যতা নিয়ে কোনো প্রুফ নেই, কিন্তু যেটা হচ্ছে সবাই আগে কথা বলেছে ওরা, সেই জন্য ওরা এখানে মানে অবস্থান বিক্ষোভ করছে। ওদের দাবি হচ্ছে যে ডক্টর শশী গুপ্তাকে সামনে আসতে হবে। আমরা আলোচনার মাধ্যমে চেয়েছিলাম ব্যাপারটা মীমাংসা হয়ে যায়, কিন্তু মেয়েটি যে হসপিটালে অ্যাডমিট হয়েছে এই খবরটা আমাদের কাছে ছিল।